আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখে ইনশাআল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের যে সুদীর্ঘ সংগ্রাম ছিল, যে গণ অভ্যুত্থান ছিল, তার মূল উদ্দেশ্য এমন একটি রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করা যেখানে জনগণই হবে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আমরা দেখেছি 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের ডামি ভোটের নির্বাচন। এই তিনটা নির্বাচনই কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভর করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করা হয়েছিল। কিন্তু সেই কঠিন সময়ে যখন মিডিয়াকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, আমরা যে ছবিগুলো পেয়েছি, যে ভিডিওগুলো পেয়েছি, যে ইলেকশন ইররেগুলারিটিসগুলো দেখেছি, কারচুপিগুলো সারা পৃথিবীর সামনে উপস্থাপন করেছি, সেখানে সোশ্যাল মিডিয়া যেমন একটা বড় ভূমিকা ছিল, ঠিক তেমনি কিন্তু মূলধারা গণমাধ্যমের প্রিন্ট, প্রেস, রেডিও, টিভি আপনাদের প্রত্যেকের কিন্তু অনেক বড় একটা ভূমিকা ছিল। আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা এতটুকুই যে আপনারা আপনাদের নিজ নিজ পেশাগত অবস্থান থেকে যেন সর্বোচ্চ নিরপেক্ষভাবে দায়িত্বটুকু পালন করতে চান। আমাদের প্রত্যাশা একটা লেভেল প্লেইং ফিল্ড, কারণ আমরা বিশ্বাস করি যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়, ইনশাল্লাহ বিএনপির বিজয় নিশ্চিত হবে, ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। সুতরাং আমাদের প্রত্যাশা, আজকে আমরা অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি, বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছি, সেই জায়গাগুলোতে যদি আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগী ভূমিকা পালন করেন, যেটা বিগত 3টা নির্বাচনের ক্ষেত্রে করেছেন, তাহলে সেটি ইনশাল্লাহ আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটা বড় ভূমিকা রাখবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কি ধরনের একটা ইঞ্জিনিয়ারিং হয়েছিল, সেটা কিন্তু আপনারাই তুলে ধরেছিলেন। এবং বাংলাদেশে মোটামুটি এখন সবাই জানে যে পোস্টাল ব্যালটটাকে কিভাবে একটা নির্দিষ্ট দলের সুবিধার জন্য কিংবা আমাদের অসুবিধার জন্য একটা নির্দিষ্ট জায়গায় ধানের শীষে প্লেস করা হয়েছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা দেখছি, সেখানে কখনো উঠছে যে ভোটার মাইগ্রেশন হয়েছে বিপুল সংখ্যক ঢাকা সহ বেশ কিছু জায়গায়। আমরা দেখছি অনেক বোরখা তৈরির কথা বলা হচ্ছে। আমরা দেখেছি সেখানে অনেক ধরনের কথা হচ্ছে ভোটারের কিউ বা লাইনটাকে কিভাবে স্লো করে দেওয়া হবে। অনেকে বলছেন প্রচুর পরিমাণে ব্যালট ছাপানো হয়েছে, অনেকে বলছেন অমোচনীয় কালিকাটা কি ঠিক থাকবে কিনা। এই অনেকগুলো বিষয় আছে যেখানে আমাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত সবাই মিলে যেটা সত্য, যেটা সঠিক সেটা উপস্থাপন করা, যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল না, জনগণ তাদের ভোটটুকু প্রপারলি দিতে পারে, জনগণের ভোটটুকু ঠিক মতন কাউন্ট করা হয় এবং আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সত্যিই ফেরত পাই। আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায় কিন্তু গণতন্ত্রের চতুর্থ যে স্তম্ভ মিডিয়া, গণমাধ্যমের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। ফ্যাসিবাদের সময় আপনারা লড়াই করেছেন, অনেক টেলিভিশন চ্যানেল, নিউজ পেপার বন্ধ হয়েছে, অনেক সাংবাদিক কিন্তু জীবনও দিয়েছেন, প্রচুর সাংবাদিক মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। তখন আপনারা সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন এবং ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই গণতান্ত্রিক অভিযাত্রা আপনারা সেই ভূমিকাটা রাখবেন। ইনশাল্লাহ বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে, পূর্ববর্তী সরকারগুলোর মতন করি আমরা নিশ্চিত করব সর্বোচ্চ যেন প্রেস ফ্রিডম থাকে, গণমাধ্যম এবং সংবাদকর্মী যারা রয়েছেন, এখানে যারা কাজ করছেন, তারা প্রত্যেকের জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা, সুরক্ষা এবং সর্বাঙ্গীন অধিকার নিশ্চিত হয়। সেই জন্য ইনশাল্লাহ আগামীর বিএনপি সরকার কার্যকর ভূমিকা রাখবে। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় সবচেয়ে বেশি বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছিলেন। আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে ওনার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা সেই বাক স্বাধীনতা সবার জন্য প্রতিষ্ঠা করতে চাই মানবাধিকার, প্রতিষ্ঠা করতে চাই আইনের অনুশাসন। এবং সেক্ষেত্রে কিন্তু সমাজের সব শ্রেণী এবং পেশার মানুষের মতন করে আপনাদের সবারও একটা বড় ভূমিকা রাখতে হবে। এবং আসুন আমরা সবাই মিলে যে কোনো ধরনের নির্বাচনের অনিয়ম, কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে দেশের জন্য, দেশের মানুষের জন্য একসাথে কাজ করে যাই।